তোমরা যদি চাও এই দিদিকে বুক করতে পারো। আর সত্যি সিম্পল মেকআপের মধ্যে এত সুন্দর আমার মেকআপটা করেছিল যে কি আর বলবো। আর তোমরাও এত এত ভালোবাসা দেবে আমার ওই রিলস ভিডিওটাতে যে আমার জানা ছিল না। সত্যি মেকআপটা অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই ভালো হয়েছে। তোমরা যদি চাও তাহলে এই দিদিকে বুক করতে পারো, খুব রিজনেবল প্রাইসে তোমাদের সাজিয়ে দেবে। এবার অনেকেই কি হয় যে 3000, 4000, 5000 দিয়ে সাজতে পারে না। হ্যাঁ, তো অনেকে চায় যে 1000, 500, 2000-এর মধ্যে সাজবে, বিয়ে বাড়ি ব্রাইডাল লুক করবে। এই দিদি ভাই সেটাও করে দেবে তোমাদের প্রাইস অনুযায়ী, কিন্তু প্রোডাক্ট তোমাদেরকে কিনতে হবে। যদি কেনো তাহলে কমের মধ্যে তোমাদের করে দেবে। আর যদি সেই দিদি ভাই প্রোডাক্ট কিনে নিয়ে যায় তাহলে একটু চার্জ বেশি লাগবে। তো যাই হোক, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম দিদি ভাইয়ের। তোমরা অবশ্যই এই নন্দিনী দাস দিদি ভাইকে বুক করতে পারো, খুব সুন্দর মেকআপ করে। তোমাদের স্পেশাল ডেতে এই দিদি ভাইকে অবশ্যই কিন্তু বুক করো। আর তোমরা মাধবী দিদির ভিডিও দেখে আমি তোমাকে বুক করলাম, তোমরা যদি এই কথাটা বলো তাহলে দিদি ভাই তোমাদের কিন্তু অনেক টাকা ডিসকাউন্টও দেবে, ঠিক আছে? তো আমার প্রায় অনেকটাই লুক কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই কেটে কেটে ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে, মাস্কারা, লিপস্টিক লাগানো। তো ভাবলাম ওগুলো লাগানোর আগে খাবারটাই খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন খাবার খেতে বসে পড়লাম। আর আজকের মেনু ছিল মাছের তেল ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমি খুব একটা মাছ খেতে ভালোবাসি না, কিন্তু ওই যে পদ্মা খেতে পারলো না, তখন আমি মাছটা খেলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত আদর যত্ন ভালোবাসা দেওয়ার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আর খাবারটাও অনেক সুন্দর হয়েছে। আমি মাছ খাই না বলে আবার মৌ দিদি জানো আমার জন্য ডিম ভেজে এনেছিল, তো সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, তো খাওয়া দাওয়া করার পর রুমে চলে এসেছি। রুমে এসে বাকিটা কমপ্লিট করলাম, যেমন কি মাস্কারা আর লিপস্টিকটা লাগানো বাকি ছিল সেটাও লাগিয়ে দিল। আর এই যে দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে, তোমরা এই বন্ধুরা কমেন্ট করে জানাও। আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর একটা কথা কি জানো, আমার এই মেকআপটা কতক্ষণ পর্যন্ত থাকে তোমরা শুধু দেখতে থাকো। এই 3:30-এর মধ্যে এই মেকআপ লুকটা পুরোপুরি কমপ্লিট হলো। আমি প্রায় রাত 12টা 1টা অবধি এই মেকআপ লুকটা রাখবো, মেকআপটা ধুবো না, দেখবো কতটা কি ভালো থাকে। লাস্ট অবধি দেখতে থাকো, সবটাই তোমরা বুঝবে মেকআপটা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে, দেখা যাক। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পর বাকি লুক কমপ্লিট করার পর এখন মৌদিদির ছাদে চলে এসেছিলাম। কয়েকটা ভিডিও শুট করলাম, সেই ভিডিওগুলো অলরেডি আপলোড করে দিয়েছি মাধবীজ ব্লগে, সেই আইডিতে দেখে আসো। ছাদে কয়েকটা ভিডিও শুট করার পর তারপরে এখন ঘরে চলে এসেছি। এসে পরে একটু আয়নার সামনে ঢং করে নিচ্ছিলাম, কারণ আমার মেকআপটা এতটাই সুন্দর হয়েছে আর আমার এতটাই ভালো লাগছে যে কি আর বলবো। বাকিটা তোমরা কমেন্ট করে বলো। তো এবার দেখতে দেখতে প্রায় বিকাল 5টা বেজে গেছে, বাড়িতেও যেতে হবে। আর আজকে একটু লেট হয়ে গেল, ভাবলাম আজকে অনেকগুলো ভিডিও শুট করব, কিন্তু সেটা আর হলো না। মৌ দিদির বাড়ির থেকে সোজা চলে এসেছি বিধাননগর।